যদি কোনো মুমিন যদি ইন্তেকাল করে তারও কিয়ামত পর্যন্ত কবরের আযাব না। ঘোষণা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইচ্ছা করলে শুক্রবারে মারা যাবে না। ইচ্ছা করে কি রমজান মাসে মারা যাবে? মৃত্যু কার হাতে? না ঠিক আছে, অসুবিধা হবে, আমি কথা বলতেছি তো, একটু পরে আওয়াজ পারবে। তো যেহেতু মোবারক মৃত্যু, ইচ্ছা করলে মারা যাবে না। ইচ্ছা করে যদি কেউ মারা যায় আত্মহত্যা, তার ব্যাপারে ফয়সালা কঠিন। ইচ্ছা করে মরা মানে যেটাকে আমাদের দেশে ভাষায় আত্মহত্যা বলা হয়। আত্মহত্যা শরীয়তে সম্পূর্ণ হারাম। মানুষ আত্মহত্যা করে, আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, আছে না নাই? কখন আত্মহত্যা করে? যখন দুনিয়ার বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যায় সে অতিষ্ঠ হয়ে সহ্য করতে পারে না, ধৈর্যের বাণ তার ছিঁড়ে যায়। পারিবারিক কলহ, বসে বাবা, বসে যাও, বসে যাও, কথা শোনো। তোমাদের মাহফিল দিতে, তোমরা যুবকেরা মাহফিলের আয়োজন করেছো, তোমরা শোনা দরকার। তোমরা শুনলে না, বাকি ওনারা শুনবে বেশি। কি বলেন, ঠিক না? বক্তা যদি আমল না করে, শ্রোতারা কি আমল করবে? বক্তা মাইকের কাছে তিনি যে কথাগুলি বলবেন, এই কথার উপরে যদি বক্তা নিজের আমল না করে, শ্রোতাদের উপরে এই কথা ঢুকবে না। মাহফিল যারা করাইছেন যুবক বাবাজিরা, তোমরা শোনো আলোচনা বসে বসে, তাহলে অন্য মানুষরা এসে বলবে তোমাদের পাশে। ঠিক না? ঠিক। তো মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে আত্মহত্যা করে। শরীয়তে না যায় হারাম, এটা জানার পরেও অনেক সময় পরিস্থিতির কারণে সে আত্মহত্যা করে বসে। আত্মহত্যা বলার জন্য আল্লাহ মাফ করবে কিনা যখন জানা নেই, কোন রকমের সিউটি নেই, জাহান্নামে যেতেই হবে। কোন কারণে হয়তো পরে মাফ করবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা, কারো ইচ্ছা দিন না। কিন্তু আল্লাহ পাকের ফর্মুলা অনুযায়ী আত্মহত্যা হারাম না যায়, কারণ তুমি আল্লাহ পাকের ফয়সালার উপরে রাজি না। আল্লাহ পাক তোমার জন্য মৃত্যু যখন নির্ধারণ করে রাখছিল, তুমি তার আগে মরে যেতে চাও। আর দুনিয়ার মধ্যে মুসিবত হবে, অসুবিধা হবে, ঝামেলা হবে, পারিবারিক, ব্যবসায়ী, যে কোনো কারণে হতে পারে। এই সমস্ত অবস্থার মধ্যে ধৈর্য ধারণ করাটাই হলো আল্লাহ পাকের নির্দেশ। কি বলেন, ঠিক না? ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়ার কোন মুসিবতের মধ্যে পড়ে যদি কোন ঈমানদার ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহ পাক বলেন তোমার সবরের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এমন পুরস্কার দিব, যেই পুরস্কারটা দেখে কিয়ামতের ময়দানে তুমি অবাক হয়ে যাইবা। মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা, এটা আল্লাহ পাকের নির্দেশ। মুসিবত আসবে, মা আসাবা মিন মুসিবাতিন ফামিনাল্লাহ, যে কোনো মুসিবত যা কিছু আসে কার তরফ থেকে আসে? আল্লাহ। আমি সহ্য করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়াটা তো এটা বেহেশত না, এর মধ্যে সমস্যা হবে, রোগ ব্যায়াম হবে, কষ্ট হবে। কি বলেন, ঠিক না? এটাকে মেনে নেওয়াটা হলো ঈমানদারের পরিচয়। আপনি যদি এটা মানলেন না, তাহলে বুঝা গেল আল্লাহ ফয়সালার উপর আপনি রাজি না, মুসিবত আসবে। এই ঈমানদার যার জীবনে কোনো মুসিবত আসে নাই, তার ঈমানটা এখনো পরিপূর্ণ হয় না। মুমিন হলে তার জীবনে মুসিবত আসবে, এটি আল্লাহ পাকের নির্দেশ। আশাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর হাবিবের ইরশাদ ফরমান, উম্মতেরা মনে রাখো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুসিবত আর কষ্ট নবীদেরকে আল্লাহ পাক দিয়েছেন। নবী যারা, রাসূল যারা, তারা ঈমান কত মজবুত,
আল্লাহ পাক সবচেয়ে বড় মুসিবত আমি তাদেরকে দিচ্ছি। তাহলে আমরা নবীদেরকে যদি আল্লাহ পাক মুসিবত দেন তাহলে আমাদের কি অবস্থা? নবীদের সাথে ইমানের দিক থেকে যারা কাছে হবে তাদের মুসিবত ওই মার্কা হবে, তারপরে ইমান যাদের আরো বেশি হবে তাদের ওরকম একেবারে আস্তে 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 ছোট ইমানওয়ালা যার জীবনটা খুব দুর্বল, আল্লাহ তার পরীক্ষা নেয় না। পরীক্ষা যদি না নেয় তাহলে তার কপাল পোড়া। আমরা অনেক সময় আমার কথাগুলি বুঝতে একটু উল্টো হচ্ছে। মুসিবত না আসলেই তো আমরা খুশি, রোগ ব্যারাম না হোক খুশি। আল্লাহ বলে যে না, তুই এটা খুশি হবি। মুসিবত আইসা তুই সবল করবি তাহলে তুই খুশি। রোগ ব্যারাম যদি কারোর জীবনে না আসে তাহলে ফেরাউন মার্কা হয়ে যাবে। ফেরাউনের জীবনে মুসিবত নেই, হাসিও আসে না। 300-400 বছর পর্যন্ত একটা কাশিও দেয়। এগুলি হতে হতেই তো সে মনে মনে চিন্তা করছে, আমি যদি খোদা যদি নাই হইতাম তাহলে আমার তো প্রচুর হাসি কাশিও হইত। যেহেতু আমার কোন মুসিবত নাই, পেট ব্যথাও নাই জীবনে, আমি তো বড় খোদা। এরকম হালাত যদি যারা আল্লাহর নবীর উম্মত হওয়ার পরে জীবনে কোনোদিন মুসিবত আসে নাই, জীবনে 60-70 বছরের ভিতরে কোনোদিন পুষ্টাও খায় নাই, একটু পাও কাটে নাই, বলে সে তো ফেরাউন মার্কা। মুসিবত আসলে খুশি, এরকম খুশি না? গুনাহ মাফ হয়ে যাবে, সবর করবেন। মুসিবত আসছে, একটা উষ্টা পেয়েছেন, একটা ব্যথা পেয়েছেন, এটার জন্য আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছে। বান্দাকে গুনাহ মাফ করার জন্য বিভিন্ন হিকমত আল্লাহ পাক দিয়েছেন। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আমরা অনেক করেছি, আমাদের গুনাহগুলি মাফ করার জন্য আপনার আমার জীবনে আল্লাহ বিভিন্ন ব্যবস্থা করবে। উষ্টা খাবেন, ব্যথা পাইছেন, একটা আঘাত পাইছেন, ইন্না লিল্লাহ পড়তেছেন, আল্লাহ পাক বলে বান্দা এর উসিলায় তোর গুনাহগুলি মাফ হতেছে, তুই পেরেশানি হইস না। কিয়ামতের ময়দানে হাদিস শরীফে আসছে, মুসিবতের কারণে যে পুরস্কারটা, যে সওয়াবটা আল্লাহ পাক দিবেন, ওই পুরস্কারগুলি দেখা মুমিন বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি একটা আগুনের কেচি দিয়া আমার জিহ্বাটাকে যদি কাটতো আর আমি কষ্ট পাইতাম, এর বিনিময়ে এত সওয়াব পাইতাম। আমরা তো উল্টা বুঝতেছি। আমি এই জন্যই কথাগুলি বলতেছি, আমাদের কাছে উল্টা। রোগ না হোক, কষ্ট না হোক, কোনদিন কোনো মুসিবত না আসুক, এটা আমরা চাই না, এটা চাওয়া যাবে না। বরং আল্লাহ পাক তুমি আমাকে যে হালাতে রাখলে তুমি খুশি, আমি ওইভাবে খুশি। পারবো তো ইনশাআল্লাহ। রোগ ব্যারাম হলে ধৈর্য ধারণ করবো না আল্লাহকে গালি দিব? ধৈর্য ধারণ। নবীদের জীবনের ঘটনাগুলি দেখলে এত মুসিবত তাদেরকে আল্লাহ দিচ্ছেন, তাদের ঈমান কি কম? আমাদের কি ঈমানটাই আছে, আমাদের একটু মুসিবত আসলে আমরা পেরেশান হয়ে যাই। হ্যাঁ, সবর, কষ্ট তো হবে, মুসিবত মানে কষ্ট, পেরেশানি, কষ্ট, সবর করতে হবে। খাইয়া না খাইয়া যে কোনো অবস্থাতে আল্লাহ পরীক্ষা দিয়েছেন, বাস আল্লাহ তুমি আমাকে পরীক্ষা দিছো, আমি যেন পরীক্ষাটা উত্তীর্ণ লাভ করতে পারি, পরীক্ষা যেন পাশ করতে পারি, আমি যেন পরীক্ষা ফেল না হই। এই যে মুমিনের জীবনে একটু জ্বর হয়েছে, এটা ভালো কথা। কিছু মানুষ পেটের রোগে মারা যায়, ব্যস্ত হইতে থাকে। এই রোগে যারা মারা যায় এদের মৃত্যুটা শহীদের মৃত্যু হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে যদি আল্লাহর কোন বান্দা যদি মৃত্যু দেয়, ইচ্ছা করে তো মরতে পারে নাই, নিশ্চয়ই তার তকদিরে এটা লেখা। কি বলেন? তকদিরে শুক্রবার দিন। কিছু কিছু মানুষ আছে এরকম, এই আলোচনা শুনলে অনেকের ভিতরে কিছু প্রশ্ন আসে যে হুজুর আমাদের সমাজে এমন দুই একজন মানুষও শুক্রবারে মারা যায়, ওই বেটাকে ভালো কাজ করতে দেখিনি, নামাজ করতেও দেখিনি, কিন্তু সেই লোকটা মারা গেছে কি বারে? এখন এই কথা অনুযায়ী তো সে তো মাপ পেয়ে যায়। এটা তো আপনার কাছে আমার কাছে কেমন জানি প্রশ্ন লাগে। কি বলেন? ঠিক না?
এই প্রশ্নের জবাবটাও শোনা দরকার। যেহেতু হাদিস শরীফে আসছেন, এটাকে মানতেই হবে। আর ইচ্ছা করে মৃত্যুবরণ করতে পারে নাই। এখন সেই লোকটা দেখেছি জীবনে উল্টা পাল্টা চলে, নামাজ টামাজ পড়ে না, কিন্তু মারা গেছে শুক্রবারে। কোন একজন মানুষ মায়ের গর্ভের মধ্যে আসার পরে 120 দিন যখন চলে যায়, 340-এ 120 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠিয়ে দেয়, ও ফেরেশতা, যে আমার বান্দার তকদিরটা লিখে দাও, 4টা কথা লিখে দিবা। দুনিয়ার মধ্যে সে কবে আসবে, কবে তার মৃত্যু হবে, সে খাবে কি, কি রিজিকটা তার হবে, এবং কোন জায়গায় তার মৃত্যু হবে। সেই লোকটা কি নেককার হবে না বদকার হবে। এই 4টা কথা তার কপালে লিখে দিয়ে আসো। আমাদের সকলের লিখছে, আমরা হয়তো জানি না, কিন্তু হাদিসের বর্ণনা এখন আমরা শোনার পরে বুঝতেছি আমাদের সকলেই তকদির 4টা কথা লিখে দিয়েছে। এখন জমিনে আইসা আমার রিজিক যা লিখে দিয়েছেন, একটা দানা বেশি খাওয়া যাবে না, আবার রিজিক যা আছে একটা দানা কেউ আমাকে সরাইতে পারবে না। রিজিক নির্ধারণ হয়ে গেছে আগে, আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবার আগে। বিশ্বাস হয়তো রিজিক লেখা। আমি কোন জায়গায় মৃত্যুবরণ করব, কোথাকার মাটিতে আমার তকদিরে আল্লাহ লিখছেন। যদি সৌদি আরব লিখে রাখেন, আপনাকে কোন না কোন একটা সিস্টেম আল্লাহ সৌদি আরব পৌঁছাবে। হজ হোক, ওমরা হোক, চাকরি করতে যান, সেখানে মারা যাবেন, সেখানে আপনার দাফন হবে। সাইদুন আম শাকী, এই লোকটা কি নেককার হবে না বদকার হবে, এটা আল্লাহ পাক লিখেছে। এখন দুনিয়াতে আসার পরে এই লোকটা নামাজ তেমন পড়ে নাই, কেমন কেমন যেন চলাফেরা করেছে, তো মৃত্যু হয়েছে তার শুক্রবারে অথবা রমজান মাসে। এখন আল্লাহ রাসূল বলছেন, এই সময় মৃত্যুবরণ করলে কবর কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ। এই লোকটা দেখতে হবে যে তার ঈমানটা আসলে কিনা, অর্থাৎ আল্লাহ পাকের উপরে সে বিশ্বাস করছে, পরজীবনকে বিশ্বাস করছে কিনা। আমলের মধ্যে তার ত্রুটি ছিল, একটা হলো ঈমানি ব্যাপার, আর একটা হলো আমলি ব্যাপার। যদি সে বিশ্বাস করে কিয়ামত হবে, নবী রাসূলদেরকে বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় করে আমল থেকে দূরে, এরকম মানুষ সমাজে আছে না নাই? অনেক আছে আমলের মধ্যে। আবার যদি কখনো মাঝে মধ্যে বলা হয়, ভাই নামাজটা পড়লাম, আসলে পড়ার দরকার ছিল, শয়তানের ধোঁকা করি না হল, তাহলে বোঝা গেল সে ভিতরে ভিতরে অনুতপ্ত। ঠিক আছে। আরেকজন যদি বলে নামাজ আবার কিসের ব্যাপার, নামাজ পড়ে কে কি করছে, এই কথাটা বলার সাথে সাথে সে ঈমান থেকে বাইরে যাবে। এই জন্য বুঝা রাখবে, নামাজকে অস্বীকার করা ঈমান থেকে বের হয়ে যাওয়া। নামাজ পড়ে নাই সে গুনাহগার, আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারে। এখন আল্লাহর গোলাম যদি আল্লাহ মাফ করে দেয়, আপনার কোনো অসুবিধা আছে? আপনার কমি হবে জান্নাতে। এই জন্য আমার তো পেরেশানি হচ্ছে, কোন একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহ মাফ করে দেয়, তার গোলাম তিনি মাফ করবে, তার জন্য তার জান্নাত বরাদ্দ, আমার অসুবিধা নাকি? ঠিক না? ঠিক বলে আমার কি অসুবিধা? আমি দোয়া করতে থাকি। একজন নামাজ পড়ে না, এই রমজান মাস আসছে, রোজা রাখে না, চলাফেরাটা উল্টা, দোয়া করবো আল্লাহ তুমি তোমার এই বান্দাকে হেদায়েত দিয়ে দাও, কিন্তু তাকে ঘৃণা করা যাবে না। কেন ঘৃণা করা যাবে না? জন্য কত মানুষ জীবনে আল্লাহর পয়গম্বরের মাথাকে কাটবার জন্য ওমরে ফারুক 100 ওট পুরস্কার পাওয়ার আশায় তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, আমি মুহাম্মদের কল্লা কেটে দিব। সেই মজলিসের মধ্যে আবু জাহাল, উতবা, সাইবা, উবাই বিন খালদ, যত বড় বড় লিডার আছে সবাই ওই মজলিসে আছে।
প্রস্তাব দিল, এলান দিল। এলানটা আবু জাহাল কবুল করলো না, উতবা নয়, ওলীদ বিন মুগীরা নয়, বড় বড় কাফের কেউ স্বীকার করলো না, স্বীকার করছে ওমরে ফারুক। ব্যাপারটা আগের দিন রাহমাতুল আলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইহদিহুমা উমারাইন। আয় আল্লাহ, দুইজন উমর, একজন ওমর বিন ইবনে হিশাম আর একজন ওমর বিন খাত্তাব। হিশামের বেটা ওমর আবু জাহাল আর খাত্তাবের বেটা ওমর, দুইজন মক্কার মধ্যে পরাক্রম শক্তিওয়ালা। রাসূল দোয়া করলেন, আল্লাহ, দুই উমরের যে কোনো একজনকে তুমি মুসলমান বানাইয়া ইসলামের পতাকা তলে তাকে নিয়ে আসো, এর উসিলায় ইসলামের বিজয়ী যেন লাভ হয়। দোয়া করছেন রাসূল। ওই দোয়াটা ওমর ফারুকের কপালে ভাগ্যে লেগে গেছে। দুইজনই তো সেই মজলিসে। ঈমান আনার জন্য একটা উসিলা লাগবে। উসিলাটা তৈরি করার জন্য ওমর দাঁড়িয়ে বলছে, আমি 100 উটের পুরস্কার আমি নিব, আমি মুহাম্মদের গর্দানটা কেটে নিয়ে আসবো। বলে, এইটার উসিলায় তোকে আল্লাহ ঈমান দান করবে। এই জন্য ওমরে ফারুক দাঁড়িয়ে গেছে। দোয়া কবুল করবে না সেই ওমর রাসূলের গর্দান কাটতে যাইয়া নিজের গর্দানটা দিয়েছে। এটি হলো ভাগ্য, তকদীর, তার ভাগ্যে আছে। এই সমস্ত লোকগুলি কত উল্টা পাল্টা ছিল, মদ খাইছে, উল্টা পাল্টা চলছে। সাহাবায়ে কেরামদের জীবনী, প্রথম জীবন আলোচনা করলে ইসলামের আগে কি কঠিন ছিল। খালিদ বিন ওলীদ এত বড় একদম বাহাদুর, উহুদের যুদ্ধে কিভাবে সাহাবাদেরকে শহীদ করলেন। যে খালিদ এত বড় শক্তিশালী, হুদায়বিয়ার সন্ধির সময় যখন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন, খালিদ বিন ওলীদের নেতৃত্বে অনেকগুলি কাফেররা তারা আছে। যখন মুসলমানরা সিজদায় গেছে, নামাজ শেষ হয়ে গেল, খালিদ বিন ওলীদ বলতেছে, হায় কি একটা সুবর্ণ সুযোগ হারিয়ে ফেললাম। এরা একসাথে মিলে যখন সিজদায় গেছে, একসাথে আক্রমণ করলে সব শেষ হয়ে যাবে। সিজদা করতে গেলে আর কিছু দেখা যায়? কেউ যদি এখন আক্রমণ করে তত কায়দা মতো আক্রমণ করতে পারে। তো খালিদ বিন ওলীদ মনে মনে চিন্তা বলে, ঠিক আছে, এই সময়টা, এই ওয়াক্তটা চলে গেছে, যাক, সামনের ওয়াক্ত তো এরা আবার নামাজ পড়বে, ওই সময় আমরা পুরোপুরি মজবুতি নিব, একসাথে হামলা করবো, শেষ করে দেব। খালিদ বিন ওলীদ বসে বসে কল্পনার জল্পনা, তার কল্পনার কথা আমার আল্লাহ জানে। কি বলে? আল্লাহ তো জানে। আল্লাহ বললেন, হ্যাঁ জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, এই বেলা নামাজ পড়ছে, কাফেররা সুযোগ হারাইছে, আফসোস করতেছে, আগামী ওয়াক্ত নামাজ এইভাবে আর পড়া যাবে না। সালাতুল খাউফ কিভাবে নামাজ পড়া লাগবে, ট্রেনিংটা আমার বন্ধুকে দিয়ে আসো। রাসূল নামাজে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম অর্ধেক এসে রাসূলের পিছনে নিয়ত করবে, আর একদল শত্রুর মোকাবেলায় থাকবে। সুবহানাল্লাহ। আবার এই দল এক রাকাত পড়ে চলে যাবে, তারা আয়েশা রাসূলের পিছনে আবার নতুন করে এক রাকাত পড়বে। যখন এদের নামাজটাও এক রাকাত শেষ হবে, তারা শত্রুর মোকাবেলায় যে তারা আগে যারা ছিল, তারা আয়েশা একাকী তামার নামাজটা আমাদের মসবুকেরা যেরকম নামাজ পড়ি ওরকম শেষ করবে। খালিদ বিন ওলীদ বলে, ব্যাপারটা বুঝলাম না, মনে মনে চুপচাপ করে করে বলছিলাম, সামনের বেলাটায় আক্রমণ করে শেষ করব, আমাদের কথাটা তো দেখি মুহাম্মদ জেনে ফেলছে। সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাসূল জানার কোনো কারণ নাই, আরশের মালিক আল্লাহ, তিনি সব কিছু জানে।
এই জন্য জিবরিলকে পাঠাইয়া নিয়ম বাতাইয়া দিছে, সামনের বেলা এইভাবে নামাজ পড়া যাবে না। খালিদ বিন ওলীদ মনে মনে চিন্তা করতেছে আসলে ব্যাপারটা কি, সব গোমরের কথা, গোপন কথা সব জেনে ফেলে আসলে তাদের সাথে তো পারা যাবে না। আস্তে আস্তে করে খালিদ বিন ওলীদের দিলের ভিতরে ঈমানের নূর আসতে শুরু করেছে। সেই খালিদ বিন ওলীদ তিনি পরে মুসলমান হয়ে গেলেন মক্কা অধিবাসী। বেশি দিন নয়, অল্প কিছুদিন পরে ওই যে এই অবস্থাগুলি দেখে দেখে বুঝছে আসলে এদের সাথে পারা যাবে না। যাদেরকে আল্লাহ যাদের পক্ষে সব খবর জানাইয়ে দেয় সবকিছু, আমি কি করব? খালিদ বিন ওলীদ রুমিদের সাথে একটা যুদ্ধ তাদের কেলাকে বেষ্টনী দিয়ে রাখছে অনেকদিন, যুদ্ধ শেষ হয় না। রুম দেশে ওই সমস্ত লোকগুলির মধ্যে একজন বড় লিডার, তারা বলতেছে তোমাদের সেনাপতির সাথে কথা বলবো, আসো। এখনকার সময় চোরাগুপ্ত হামলা ছিল না, ওই যেমন সাহসিকতার সাথে কথাবার্তা বলে বলে সামনাসামনি যুদ্ধ, চোরাগুপ্ত হামলা নেই। এই জন্য বলছে যে তোমাদের সেনাপতির সাথে আমরা একটু কথা বলবো, আসো। তাদের সেনাপতি আসছে, আইসা খালিদ বিন ওলীদের সাথে কথা বলে মজলিসে বসছে। তাদের লোক আছে, আমাদের মুসলমানদের লোক আছে। কথা বলতে গিয়ে এক পর্যায়ে তার হাতের মধ্যে একটা ছোট শিশু দেখা যায়, সীসা, এই যে বোতল। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছে, সরদার সাহেব এটা কেন, এটা কি? বলে এটা একটা বিষের বোতল। বিষ বুঝেন না? বিষ খাইলে মারা যায়, আল্লাহ মৃত্যু দিলে মারা যায়। তো বিষ তো আজকে বাংলাদেশে জমানো তো সবকিছুর মধ্যে ভেজাল আছে। এইখানে বিষ খাইলে মরবেন কি একটা সিদ্ধান্ত করার দরকার আগে না। ভেজাল না, আমরা সব ভেজাল, ভেজাল সব ভেজাল, আমরাও ভেজাল। এই জন্য আমরা খাওয়ান যদি এখন 1 নম্বর জিনিস খাই, এটা আমার সময় অসুবিধা। ভেজাল খাইতে গেলে আমরা সব ভেজালে অভ্যস্ত, ঠিক না? একজন বলতেছে আমাকে, গেছিলাম ফলের দোকানে, ফলের দোকানে যাওয়ার পরে তো আমার দেখে বলতেছে হাজি সাহেব আসেন, একজন উনি বলে আসলে আমার সমস্ত মাল একবার ফরমালিন মুক্ত, হাজি সাহেব আসেন, যেটা পছন্দ নিয়ে যান, কম করে দিব। হাজি সাহেব চালাক মানুষ। হাজি সাহেব বলতেছে ভাই আসছিলাম অনেক শখ করে আপনার এখান থেকে ফল নেব, তো আপনি যে কথাটা বললেন আপনার এখানে নাকি সব এই ফরমালিন মুক্ত, আমি তো আর নিতে পারবো না, কারণ আমি চাইতেছিলাম যে ফরমালিন যুক্ত আছে কিনা এই ফল, ফরমালিন মুক্ত হলে নিতে পারবো না, কারণ ফরমালিন সব খাই খাই অভ্যস্ত, তো ফরমালিন ছাড়া খাইলে এটা ভালো হইব না। মুহূর্তের ভিতরে চিন্তা শুল পাল্টে মারছে। তো আচ্ছা নেন, অল্প অল্প কিছু আছে, অল্প অল্প ফরমালিন, বেশি দিই। তোর মালই নিয়ে বেটা, তুই বেটা 2 নম্বর মানুষ। হ্যাঁ, একটু আগে বড় হচ্ছে ওইটা বললে এই অবস্থা। এখন পুরো মিথ্যা কথা, আসল কথাটা হাকিকত প্রমাণ করে দিই। তো মানে আমরা এই দেশের মানুষ সব 2 নম্বর খাইতে খাইতে এই 1 নম্বর বিষ না 2 নম্বর বিষ, এটাও চিন্তা। বিষও অনেক সময় মানুষ মরবে না, কারণ বিষও তো 2 নম্বর হয়ে গেছে, ঠিক না? ঠিক হবে। তো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আপনার হাতে এটা বিশেষ শিশু বলা, এটা কেন আনছেন? আনছি দীর্ঘদিন পর্যন্ত আপনাদের সাথে আমরা আমাদের তাবুর মধ্যে আবদ্ধ, সিদ্ধান্ত নিব যদি আপনাদের সাথে চুক্তি ভালো হয়, সুন্দর হয়, তাহলে নিরাপদে কিছুদিন থাকবো। আর যদি চুক্তিটা যদি ফলপ্রসূ না হয়, আপনার সামনে একটা বোতলের এটা মুখে দিয়া খাইয়া শেষ হইয়া যাব, আর আমার দেশের কাছে আর মুখ দেখাবো না। ভালো কথা। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সেনাপতি তুমি বিষের প্রতি তোমার ইয়াকিন হয়ে গেছে, বিষটা খাইবা আর তুমি মরে যাইবা। না না, আমি তোমাকে বলি দেখো,
বিষের ক্ষমতা নাই, আল্লাহর হুকুম হলো সবকিছু। যদি আমার আল্লাহ এই বিষের পরে তোমার মৃত্যু যদি লেখা রাখে, তাহলে তুমি মরবা, নতুবা মরবা না। ঠিক। সে বলে, কি বলে, আপনি কি বলতেছেন? বলে, হ্যাঁ আমি যা বলছি কথাই। তুমি যদি বিশ্বাস না করো, বিষের বোতল আমার হাতে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বিষের বোতলটা হাতে নিয়ে বলছে, আমি আল্লাহর জাতের উপরে বিশ্বাস রাখি, বিষের ক্ষমতা নাই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এইটা করে দোয়াটা করে শিশিটার মুখটা খুইলা পুরাটা খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। সর্দার তো বলছে যে, বারবার বলতেছে, আপনি মুসলমানদের অনেক বড় সেনাপতি, অনুরোধ করতেছি আপনি এটা করবেন না। বলে, না তুমি দেখো, আমি আমার রবের উপর আমার কি বিষের ক্ষমতা নাই, বিষের পাওয়ার নাই। এটা পাওয়ার থাকলেও যদি আমার এই বিষের দ্বারা মৃত্যু যদি আল্লাহ লেখা না রাখে, আমাকে বিষে মৃত্যু দিতে পারবে না। কথা বলে দোয়াটা পড়েছে, বোতলটার মুখটা খুইলা মুখে ঢুকাই দিলেন। দিব্যি আরামে বসে আছে। খোদার কসম, খালিদ বিন ওলীদের একটু ঘামও আসে না। সর্দার চাইয়া অবাক হয়ে আছে, এটা কি কথা? সারা দুনিয়া যেখানে এই বিষটা এমন বিষ, এটা খেয়ে কেউ কোনোদিন এটা টকটা তিতানা চুকা কেউ বলতে পারে নাই, মানে শেষ। আর এটা খালিদ বিন ওলীদ মুসলমান, সেটা কি দোয়াটা করলো জানি না, এটা পড়া সেটা মুখে দিল, সে দেখি বসে আছে। সর্দার বলতেছে, বুঝে আসছে, বুঝে এসে গেছে, তোমাদের সাথে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করবো না। যেই দিন নিয়া, যেই কালেমা নিয়া, যেই মাওলার গোলামি নিয়া তোমরা যুদ্ধ করতেছ, তোমাদের সাথে পারা যাবে না। ও খালিদ বিন ওলীদ, আসো, আমাকে মুসলমান বানাও, আমার পুরা কাউমকে দাওয়াত দিয়া মুসলমান বানাইয়া দাও। পাওয়ার নাই কিছু, সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। तो हम गर्दन जो हुक्म दार मपेश के गर्दन न पेचत से हुक्म तुहेश। हजरत शेख सादी रहमतुल्लाह अलैह এটার মধ্যে একটু হালকা শুধু শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ নাম শুনছেন? অনেক বড় আল্লাহওয়ালা, বহুত বড় বুজুর্গ মানুষ। তিনি লিখছেন, তিনি রাস্তা দিয়ে যাইতেছে এক পাহাড়ি এলাকায়, যাইতে দেখে যে একটা মানুষ খুব শানশকতওয়ালা, মাথায় পাগড়ি পরা, একটা বাঘের পিছে সাওয়ার। বাঘের পিছে সাওয়ার হইয়া একটা জাতি সাপ এটার হাতের মধ্যে লইয়া বাঘের বাইরেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ অবাক হয়েছে, বাঘ মানুষকে খাইয়া ফেলে, আর সেইখানে জাতি সব মানুষকে পাইলে ধ্বংসন করে, আর এ দেখি বাঘের পিছনে সাওয়ার জাতি সাপ দিয়া ছড়ি বানাইছে। সব উল্টা না? দেখা বলতেছে, ও শেখ সাদি, আরে আমার ওদের চিনও দিয়ে বলো, আমার নামটা শেখ সাদি বলে ডাকলো, ওই আল্লাহ কুতুব। বলে, খুব তাজ্জুব করতেছে না, আমি একটা বাঘের পিছু উঠছি, একটা সাপ দিয়ে ছড়ি বানাইছি, তোমার কাছে তুমি এটা আশ্চর্য লাগতেছে না? तो हम गर्दन जो हुक्म दावर मपेच के गर्दन न पेचत जे हुक्म तुहे। শেখ সাদি শোনো, বাঘের মালিক যিনি, আমার মালিকও তিনি, সাপের মালিকও তিনি। আমি যদি আমার মাওলার হুকুমের সামনে আমার গর্দানকে যদি ঝুঁকাইয়া দেই,
মাওলার হুকুম থেকে যদি আমি আমার গর্দানকে না সরাই, তাহলে মখলুকের গর্দান আমার কুদরতি পায়ের নিচে আইনা ঢুকাইয়া দিবে, এদিকে আমার গোলাম বানাই দিবে। ক্ষমতা তো তার হাতে, ক্ষমতা তো দুনিয়ার কারো হাতে। এটা বুঝতে হবে। ইয়াকিন যত মজবুত হবে, আল্লাহ পাকের উপরে যত বেশি ঈমান মজবুত হবে, আল্লাহ থেকে ওরকম মুআমেলা পাওয়া যাবে। আমরা তো কিছু আমরা করি আর কিছু আল্লাহ করে। আমাদের অবস্থা রয়েছে, আমি কিছু করি, কিছু আল্লাহ করে, কিছু আমি করি না। আমি কিছু করতে পারি না, সবকিছু করনেওয়ালা জাত হলেন আমার আল্লাহ। এগুলি যদি যার যত বেশি ঈমানে আলোচনা বেশি হবে, ঈমান মজবুত হবে, কোন পেরেশানি হবে। তো বলতেছিলাম, এখন ওই লোকটা শুক্রবার দিন মারা গেল। তকদির লেখছে কে? সেই যে শুক্রবারে মারা যাবে, এটা তো আল্লাহ পাক জানে। এবং এই যে আয়সা উল্টা পাল্টা চলতেছে, এটাও আল্লাহ জানে, জানেন না? এখন তাহলে এই হাদিস কেন আল্লাহ রাসূল বললেন? এটা তো আল্লাহ পাক তাকে জানাই দিয়েছে। এই জন্য কোন না কোন একটা কাজ হয়তো আল্লাহ পাকের কাছে তার এটা পছন্দ হয়েছে। নামাজ পড়ে যেহেতু শুক্রবার মৃত্যু হয়ে যায়, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মিশকাতুস সালাহ মিরকাতের মধ্যে লিখেছে, খুঁজে দেখবে। কিয়ামত পর্যন্ত মা, কিয়ামতের পরে এটা তার লেখা নেই। কিয়ামতের পরে মানে কি? কিয়ামত পর্যন্ত মানে কবরে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাপুর না দিবে, ততদিন কবরে থাকবে, তার কবরে আযাব নেই। এখন কবরের থেকে উঠার পরে হিসাব নিকাশ তো কিয়ামতের ময়দানে হবে, ওই সময় কি হবে? এটা প্রশ্নটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি নিজে প্রশ্ন করতেছেন, নিজে আবার জবাব দিতেছেন, সুয়ালে মুকাদ্দারের জবাব দিতেছেন। তিনি বলতেছেন মাওলার ব্যাপারটা হলো, মাওলার কতগুলি নাম আছে, আর রহমানুর রহিম আছে না? সমস্ত দয়ালুদের থেকে আমার আল্লাহ বেশি দয়ালু। যেই মাওলা একজন মানুষ মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত 1000 বছর, 500 বছর, 2000 বছর যতদিন হোক না কেন, এই লোকটাকে আল্লাহ আযাব থেকে নিরাপত্তা দিয়েছে। আমার মাওলা এত বখিল নয় যে কিয়ামতের ময়দানে আবার তাকে নতুন করে শাস্তি দিবে। এতদিন যারা মাফ করেছে, আমার বিশ্বাস আল্লাহ আর তাকে আযাব দিবে না। এই জন্য বলা হচ্ছে যে কিয়ামতের পরেও আল্লাহ আর আযাব দিবেন, কিন্তু এটা তকদীরের ব্যাপার। ইচ্ছা করলে শুক্রবার, জুমার দিন এবং রমজান মাসে মারা যাবে না। তবে যে মরল কপাল ভালো, কপাল ভালো, তকদীর ভালো, এটা আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ লেখা দিচ্ছেন আগে, সেটা কেউই জানে না। এই জন্য এই বলতেছিলাম, ওই আমার আলোচনার ভূমিকার প্রথমে বলছিলাম, রমজান মাস আগামীকাল সন্ধ্যার পরে পরে তো আমরা এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, বহুত মেহেরবানি আল্লাহ পাক। কত রোগ ব্যারাম, অসুস্থতা, এটা সেটা অনেক কিছু হয়েছে, আশা এ পর্যন্ত পাইছি, একেবারে নাকের কাছে কাছে চলে আসছে। এখন সন্ধ্যার পরে এ পর্যন্ত রমজানের ভিতরে যদি আল্লাহ আমাকে আপনাকে ঢুকাইয়ে দেয়, আর রমজান মাসে যদি আল্লাহ মওত কবুল করে, কোনো পেরেশানি নেই, আল্লাহ পাকের শুকর আমরা আদায় করব। ইনশাআল্লাহ তুমি রমজান মাসে মওত নসিব করো, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি যে আয়াতটুকু পড়েছি, সাথে একটা হাদিস পড়েছি, এতক্ষণ কিছু ভূমিকা বলছি, কিছু এখন আবার বলতে গেলে অনেক সময়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রমজান আসলো, আগামীকাল আসতেছে, রোজা রাখবো,
আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে, যুবক বাবাজিরা আছো, তোমাদের মাহফিল তোমরা শুনো, মাইকের আওয়াজ আশপাশে শোনা যাচ্ছে। আমাদের শরীরে যেটুকু শক্তি আছে আমরা চেষ্টা করলে রোজাটা রাখতে পারি, কিন্তু অবহেলা করে ভয়ে হায় হায় এত বড় দিন কি না খেয়ে থাকা যাবে, এই একটা ভয় করে অনেকে রোজা। ভয়টা কিসে? আপনি পিপাসায় মরে যাবেন, ক্ষুধার জ্বালায় মরে যাবেন, কেনই ভয়টা? 14 ঘন্টা 15 ঘন্টা দিন হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন ফাসানুয়াসসিরুহু লিল-ইউসরা, আমার কোন বান্দা আমাকে খুশি করার জন্য সাহারি খাইল, রোজা রাখার নিয়ত করলো, তার রোজাটাকে সুন্দরভাবে সাধারণভাবে আসানির সাথে রোজাটা রাখার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব। গোলাম রোজা রাখার নিয়ত করো, পিপাসায় তুমি কাতর হয়ে যাইবে না, কলিজা ফেটে যাবে না, ক্ষুধার জ্বালায় অস্থির হবে না। এই যুবক বাবা একটু মহব্বতের সাথে রোজাটা রাইখা দেখো কেমন ভাবে রোজার মাস ছাড়া সকাল থেকে ওই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তুমি উপবাস থাকতে চাও, পানি পান যদি না করো, দেখবা কলিজা ফেটে যাবে, রাখতে পারবা না, থাকতেও পারবা না। আর রমজান মাসে রোজার নিয়ত করে যখন থাকবা তখন আমার আল্লাহ মহব্বতের সাথে তোমাকে রোজা রাখাবে, কোনো ভয় নেই। ভয় পাইও না যুবক, নিয়ত করে ফেলো, আল্লাহ তৌফিক দিলে আমি আগামীকাল ইনশাআল্লাহ রোজা রাখবো। নিয়ত করতে পারবো না যুবকেরা? আল্লাহ পাক দেখতেছেন, হাত লাগাও। इलाही तौफीक दे हमको, इलाही तौफीक दे मुझको, ए मौला তুমি আমাকে তৌফিক দাও, তুমি তৌফিক দিলে আমি রোজা রাখবো, রোজা তুমি তৌফিক না দিলে আমি রাখতে পারবো না। এই জন্য তোমার কাছে ক্ষমতা, আমার মতো গোলাম রোজাটা রাখতে পারলে মাওলা আমি গুনাহ থেকে বাঁচলাম, তোমার সন্তুষ্টি পাবো। হইতে পারে কিয়ামতের ময়দানে আমার এই রোজাকে উসিলা করে আমার জিন্দেগি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রোজার উসিলায় গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ থাকে, গুনাহ তো আছে, আছে না? আছে। রমজান কি যেটা গুনাহকে মুছে দেয়, মিটে দেয়, এটা তুমি রমজান, রমাদান। যার অন্তরে আল্লাহ পাকের মায়া আছে, আল্লাহ পাকের আযাবের ভয় আছে, সেই লোকটা যদি নিয়ত করে, আল্লাহ পাক বলতেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যাওয়া লাগবে কি লাগবে না? কেউই থাকবে না। একদিন হাদিসের মধ্যে দেখেছি আল্লাহ রাসূল বলতেছে সাহাবায়ে কেরাম তোমরা এখন আমার সামনে যারা আছো, সামনে 100 বছরের ভিতরে তোমরা আমরা কেউ থাকবো না, ঠিক না বেঠিক? এই মজলিসে এখন আমরা যারা আছি সামনে 100 বছরের ভিতরে কেউ থাকবো না, সত্য, সবাই চলে যেতে হবে। তার মানে এই কথাটা আল্লাহ রাসূল বলে স্মরণ করে দিও, এখানে আমরা থাকতে আসি নাই, আমাদেরকে কিছুদিনের জন্য এইখানে প্রবাসী জীবনের মতো পাঠাইছে। আমাদের দেশে অনেকে প্রবাসে থাকে না, তারা কি সেখানে থাকে যায় ঘর বাড়ি বানায় না, কামাই রোজগার করে আস্তে আস্তে দেশে পাঠায়, বন্ধুর কাছে পাঠায়, মা বাবার কাছে পাঠায়, তারা এখানে জায়গা কিনে সুন্দর বাড়ি করে। কি আমিন আপনাদের কি রূপালী কি আছিল বলেন? এখন 1% জায়গার দাম 30-40 লাখ টাকা, ঠিক না? কি আছিল এখানে, কি অবস্থা? তো আপনাদের চোখের দেখার মধ্যে আমাদের চোখের দেখা, জীবনটা কাটাই দিলাম তো সব আমাদের চোখের দেখায়। এখন 1% জায়গার এত দাম, ওই বিদেশি ওনারা টাকা পাঠায় রূপালীতে
1 কাঠা 3 কাঠা 4 কাঠা জায়গা কিংবা বাড়ি করবো আস্তে আস্তে, মা বাবা বন্ধুকে টাকা দেয়, আর এখানে আস্তে আস্তে করে সুন্দর বাড়ি হয়। কারণ সে জানে আমি যে প্রবাসীতে আসছি, এখানে আমি সবসময় থাকবো না, একদিন আমি বউ বেটি বাচ্চাদের কাছে চলে যেতে হবে, এটা সে মনে আছে। এই জন্য সেখানে সে অর্থ নষ্ট করে না। ঠিক না বেটি? ঠিক তদ্রুপ ইমানদার মনে রাখো মুসলমান, আমাদের এই জীবনটাও একটা প্রবাসী জীবন। আমরা এখানে ছিলাম না, আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছে বলে ওরে গোলাম যা। জীবনে 50-60 বছর, 70 বছর, 80 বছর প্রবাসী জীবনটা কাটা, এখানে নামাজ পড়া, জিকির করে, রোজা রাখা, তাসবিহ তাহলিল করা, কিছু টাকা পয়সা সঞ্চয় করো, মানে কিছু সওয়াব সঞ্চয় করো, আর সঞ্চয়গুলি আমি আল্লাহ পাকের কাছে পাঠাও, আমি তোমার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করব। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআন, যে আমি বলি না, আমি তো ভাষা দিয়ে বুঝে বলছি, কিন্তু আল্লাহ কোরআন বলছে وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। এই গোলাম, তুমি যা ইবাদত করো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো, দান খয়রাত করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তেলাওয়াত করো, এগুলি সব আমি আল্লাহ পাকের কাছে যখন পাঠাইবা, তুমি একটা আমল, আমি এটাকে 100 গুণে সওয়াব বাড়াইয়া আমার কাছে সংরক্ষণ করে রাখবো। এই যে আমাদের এই প্রবাসী জীবন, এই প্রবাসী জীবন থেকে চলে যাওয়া লাগবে। ইমানদার মুসলমান বাবা, যদি বুঝতে ভুল করো, তাহলে ওই বেচারা টাকা পয়সা শেষ করবে, কয়েক বছর পরে দেশে এসে দেখবে থাকার জায়গা নেই, কারণ ভুল করছে। ঠিক আমরা যদি এরকম ভুল করি, আমরা সেইখানে কিয়ামতের ময়দানে যে আফসোস করব, আর বলবো আল্লাহ আমাকে আরেকবার তুমি দুনিয়াতে একটু পাঠাও। আল্লাহ বলবে না না, আর সুযোগ দেওয়া হবে না। তাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। শয়তান এসে বলবে, আরে হুজুরদের কত কথাই কয়, হ্যাঁ হুজুরের কথা তো শুনলে কি চলতে পারবি? এইরকম ধোকাটা এই শুরু করে দিব আপনাকে কালকের থেকে। আমাদের কথাগুলি ওনার শয়তান কিন্তু শুনতে আসে, ও আশপাশে আছে, আছে না নাই? ও শুনতেছে, চিন্তা করতেছে, হুজুরের কথাগুলি আমি কালকে তুমি করে সাইজ করাবো, সবগুলি স্মরণ করে দেবো। মানে হুজুরের তো কথা শুনলে বেটা দুনিয়াদারি করতে পারবি, চলতে পারবি বেটা তুই, হ্যাঁ তুই কি শুনছিস? হুজুরের কথা শুনবি না তুই, তুই আয় এটা, আরে হোটেলে একটু খেয়ে চুপচাপ করে বাড়ির থেকে আইবি, মা বাবায় বলবো এই আব্দুল করিম রোজা রাখছো, কখন মা রাখছি, আইয়া দোকানে চুপচুপ করে খাই যাবি, কেউ কি দেখবো? হ্যাঁ রোজা না রাখলে কেউ কি দেখে? নামাজ পড়তে দেখা যায়, হজ করতে দেখা যায়, তেলাওয়াত করতে দেখা যায়, রোজা তো দেখা যায়, দেখা যায় চুপচাপ। আমি কি চুপচাপ খাইছি কি খাইনি কেউ জানে না, আমার মুখে দিয়ে চেহারা দিকে মুখটা মুচা মুচা পরিষ্কার করে বলবো, আরে আমি তো কত সুন্দর রোজা রাখছি। এইটা কালকের থেকে দোকানটা দিব। ওই বড় মিয়াই শুরু, বড় মিয়াই আইসা যখন আপনাকে দোকান শুরু করবে, আল্লাহ পাক বলতেছে দেখো, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। যে এই কথা বলে রাখবা, শয়তান তোমার ধোঁকা আমি শুনতে চাই না। আমার মাওলা বলতেছে রোজা না রাখলে শাস্তি হবে, গুনাহ হবে, কঠিন শাস্তি হবে। তুই যখন আমাকে এই ধোঁকা দিতেছ, আমি তোকে চিনতে আর বাকি নাই, তুই তো আসল শয়তান। আমি তোর কথা নিব না, তোর কথা আমি নিব না, তুই আমার ভালো বুদ্ধি দিস না, তুই আমাকে চাইতেছিস রোজা, তোর মতো শয়তানের কথা আমি শুনবো না, আমি আমার মাওলার কথা শুনবো। কি বলে ঠিক না? রোজা রাখবো। ইমানদার মুসলমান, রোজা আপনাদের ডাক্তারি বিজ্ঞান বলাও বলে,
বৎসরে এটা আল্লাহ পাক শারীরিক সুস্থতাটাকে, শরীরটাকে স্টেল বাড়াবার জন্য, মজবুত করার জন্য, বিভিন্ন রোগের থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক বান্দার জন্য রহম করে 11 মাসের পরে 1 মাস রোজা দিছে। রোজার দ্বারা বান্দার বহু রোগ মুক্তি হয়, শরীরটা পানিওয়ালা শরীরটা মজবুত হয়, আল্লাহ পাকের ইবাদত করতে সুবিধা, দুনিয়াবি কাজ করতে সুবিধা। সওয়াব তো সওয়াব আছে, আর ঠিক আছে। এই জন্য হিন্দুদের মতো করে না, হিন্দুরা এরা উপবাস থাকে। উপবাস মানে এদের ভাত খাওয়া যায় না, সব ফল ফুল খাওয়া যায়। এটা হলো এদের রোজা। আপনি আবার ওই মার্কা হয়ে কিছু খাইলেন না, কিন্তু কিছু সিগারেট তো না খেয়ে পারেন, এটা খাইলে তো আমি ভাত তো খাই না, একটু সিগারেট খাইলে যাবো না, এটা তো ধোয়া খাইলে আমার ফু করে অসাই যায়। হ্যাঁ, তাইলে আপনার রোজাটা ওই হেগো রোজার মতোই। ওই যে যখন ভাত খায় না, হেগো ফল খাওয়া যায়, তা আপনার ভাত খাইলে না, সিগারেট খাওয়া যায়, এরকম রোজা বানাইতে চান না? এটা কি রোজা হইল? এই জন্য বাবাজি রমজান মাস কি একটা নিয়ামত যে আল্লাহ মুসলমানদেরকে দিছে, এটার হক আদায় করতে পারবেন। আপনি রোজাটা রাখেন, এই একটা মাস রোজায় আল্লাহ পাক আপনাকে বিভিন্ন রোগ থেকে আপনাকে মুক্তি দিবে রোজার ওসিলা। আল্লাহ পাক বলতেছে হাদিসের মধ্যে, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এই রোজাদার, মনে রাখো কিয়ামতের ময়দানে তোমার পুরস্কারটা যে কি হবে বাবা। কথা তো অন্যগুলি চলে যায়, বাইরে যায় না। রমজানের জন্য, রমজানের জন্য দুইটা পুরস্কার, দুইটা খুশির সংবাদ। একটা হলো রোজাটা সারাদিন রাখার পরে ইফতারিটা সামনে নিয়ে বসলে যখন ইফতারিটা করতে পারি, মনের ভিতরে একটা আনন্দ আসে। কারণ সারাটা দিন মনে মনে ভয় ছিল, কোন ব্যস্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, না কি হয়ে যায়, রোজাটা কি শেষ পর্যন্ত রাখতে পারি কিনা, একটা পেরেশানি ভাব। যখন ইফতারির সামনে এসে ইফতার করে ফেলছি, আলহামদুলিল্লাহ সারাটা দিন আমি রোজাটা রাখছি, ইনশাআল্লাহ, আল্লাহ শুকর, মনের মধ্যে একটা খুশি। এটা একটা খুশি। আর একটা খুশির কথা আল্লাহ পাক জানিয়েছে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সাথে মোলাকাত করবা, আল্লাহর দিদার যখন নসিব হবে, তখন তোমার কাছে কত আনন্দ লাগবে রে বাবা। সারাটা দুনিয়া সব তুচ্ছ লাগবে, আমার আল্লাহর দিদার তোমার কাছে এত মজা লাগবে। রমজানের রোজাদারের জন্য পুরস্কার, আসল রোজাদাররা তোমাদের জন্য পুরস্কারটা আমি দিয়েছি। আল্লাহকে দেখতে মনে চায় না, রোজা রাখা লাগবে তো, কি বলেন? আল্লাহকে দেখতে চাই না, দেখে তো সারা জীবনে ইবাদত করলাম, দুনিয়ার চোখ দিয়ে দেখাতে মজা। আহা হৌরুগেল মাঝে নিয়ামত হায় তো, হৌরুগেল মাঝে নিয়ামত হায় তো, সবসে বাড়কর নিয়ামতে दीदार तो जन्नत इसलिए मतलब है कि दारुल लका है मकानुर रजा है। अल्लाह तुम्हारे কাছে জান্নাত কেন চাই? যেহেতু জান্নাতে গেলে তোমাদের দেখা যাবে, কি এক আনন্দ আর কি মজা হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইও। যারা কইবে যাবে আল্লাহর কাছে সবাইকে দিলে ওয়াইজা সাআলতুমুহু ফাসআলুল ফিরদাউস। বুখারীতে রওয়ায়াত আছে, যখন তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা, সবচেয়ে সম্মানী এবং দামি জায়গা জান্নাতুল ফিরদাউস। চাইলে ইনশাআল্লাহ আল্লাহ দিতে পারেন না? চাওয়া যদি বারকা হবে, আল্লাহ পাক করে ব্যবহার করবে। আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে গুনাহগুলি সব মাফ করাইয়া রমজান মাসটা আসছে, আল্লাহ এই উসিলায় রমজানের রোজা রাখাইও এবং কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইও। কোনো কষ্ট নাই। এই যে দুনিয়ার মধ্যে কি পচা গান্দা দুর্গন্ধময় মেয়েদের পিছনে পড়ে,
লাইফ শেষ। কত যুবক আছেন এরকম? কি পাইবটা কি? এগুলা দুর্গন্ধওয়ালা, এগুলা একটা লাইফ শেষ করে দেয়, বরবাদ হয়ে যায়। বলে তোমার আসো আমার গোলামি করে আসো, যে হুর তোমার জন্য রাখছি। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছেন তাদের একটু থুতু যদি এই দুনিয়াটার মধ্যে একদম হুর যদি একটু থুতু ফেলে, সারাটা পৃথিবী সুগ্রামে মুখরিত হয়ে যাবে। বিশ্বাস করে? আল্লাহ কোরআন বলছে, আরে পোশাকের পিছনে হায়াত কষ্ট করে দিতে গেছে, আসো তোমার জন্য এমন ভোর রাখলাম, এমন গেলমান তোমার খেদমত করার মতো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে খেদমত করবে। বসে আছো কুরসির মধ্যে, শুধু কল্পনা পাখিটা উড়ে যায়, এত সুন্দর পাখি গান গাইতেছে, আহা এটার গোশত জানি কত স্বাদ, শুধু মনে বলবা পাখিটা গুনাহ হইয়া প্লেটের মধ্যে হাজির হইয়া তোমার সামনে আসে একটা সেকেন্ড দেরি হবে না। تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। এই গোলাম তুমি যা চাইবা বিশ্বাস করো, খোদার বান্দা, খোদার কসম, আল্লাহ পাক এমন জান্নাত তৈরি করে রাখছে। আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে যে কত নেয়ামত, কত ফল, এক একটা ফল মুখে দিব, এক একটা থেকে একটা কালার 70 রকমের স্বাদ লাগবে এই মুহূর্তে দিতে। বিশ্বাস করো আমার আল্লাহকে, বিশ্বাস করো আমার আল্লাহর গোলামি করো রে বাবা। কাফের মুশরিকদের খপ্পরে পড়ে যাইও না, শয়তানের ধোঁকায় পড়ো না। শুকর আদায় করো যে আল্লাহ তুমি আমাকে ঈমানদার বানাইছো, আমার জীবনের আশা হায়াত তো শেষ করে দিলাম মাওলা, তুমি আমাকে একটু দয়া করে মাফ করবা আর ওই জান্নাতের বাসিন্দা বানাইবা। সেইখানে গেলে আর কষ্ট নাই, জীবনে এত কষ্ট করেছো আর কষ্ট করা লাগবে না কোনদিন। আল্লাহ পাক বলবেন যে গোলাম আয়, জীবনে কষ্ট করেছো, কষ্ট করেছো, আর কষ্ট নাই তোমার, তোমার জন্য সব নিয়ামত তৈরি করে রাখছি। দুনিয়ার মধ্যে গাছের ফলটা উপরে থাকে, নিচের থেকে উঠে পাঠতে হয়, লাঠি দিয়ে পাইয়া নামাইতে হয়। জান্নাতের মধ্যে দারুল গানা, তুমি শুয়ে আসো, শুয়ে শুয়ে যদি খাইতে মনে চাও, গাছটা ফল সবাইছে তোমার বুকের কাছে লেগে যাবে। কত ফুহাদান, আবার আল্লাহ পাক রাখছেন তোমার একজন জান্নাতীর জন্য। আল্লাহ কত বড় জান্নাত, একজন সাধারণ আপনার জান্নাতীর জন্য আল্লাহর কাছে এত বড় জায়গা আছে না নাই? আছে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماوات والأرض। বলে জান্নাত তোমাদেরকে আমি কি বলবো, এটা একটা প্রস্থ আর একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের দিকটা লম্বা বেশি হয়, এবার দৈর্ঘ্যের দিকটা লম্বা বেশি হয় না, আর প্রস্থটা একটু কম হয়। এই স্টেজটা এটা এখন দৈর্ঘ্য, এই জায়গাটার লম্বাটা দৈর্ঘ্য আর পাঁচটা হলো প্রস্থ। আল্লাহ পাক বলে দেখো শোনো, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থটার কথা বলি, দৈর্ঘ্যটার কথা আমি তোমাদেরকে আর জানাইলাম। আর দুহা কারুদিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান একটার সাথে একটা মিলাইলে যত বড় হয়, এর সাথে দুনিয়াটার এই জমিনটাও মিলাইবে, মিলাইলে যত বড় হবে, তোমাদেরকে ওই জান্নাতের দিকে যাইতে বলতেছি। সুবহানাল্লাহ। আর দুহা কারুদিস, আরজ চৌড়াই তৌনা, তাইলে লম্বা কত বড় হবে, ওই জান্নাতের দিকে দৌড়াও। আমি আল্লাহর কাছে আছি, আছে না নাই? আছে। অনেকের মাথার মধ্যে কুটকুট করে কামড়ায়, শয়তানে বলে এর চেয়ে বড় জান্নাত যদি একজনকে দেয়, কুচি 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 মানুষ এই জায়গা করি, এটা এটা এসে মাথার মধ্যে বেঁধে বেঁধে সে ঠুক করে। আপনাদের বিজ্ঞান কি বলে, যেহেতু আপনাদের বিজ্ঞান, কেন বলছি, এরা বিজ্ঞান আবিষ্কার করে, এরা বলতেছে যে সূর্যটা আমরা দেখতেছি,
এই সূর্যটা পৃথিবীর থেকে, এই যে পৃথিবীটা দেখতেছে, এই পৃথিবীর থেকে 900 কোটি বড় এই সূর্যটা। আমরা দেখতেছি ছোট্ট একটা। এরপরে বলতেছে, বিজ্ঞান বলতেছে আল্লাহ পাকের কাছে যত নক্ষত্র আছে, এই সমস্ত নক্ষত্রগুলির মধ্যে সূর্য একটা ছোট নক্ষত্র। আর বড় বড়গুলি যে কোথায় আছে এটা দুনিয়াকে বলতে পারবে। একটা সূর্য একটা আল্লাহ পাকের এই সমস্ত জিনিসগুলোর মধ্যে ছোট্ট একটা, এইটাই এত বড়, এবং এটা নাকি অন্যদের কাছে এটা খুব ছোট্ট একটা জিনিস আল্লাহ পাকের। তাহলে এখন আল্লাহ পাকের কাছে জায়গা আছে না না আছে? আল্লাহকে চিনলাম না বাবা, আসলে বুঝি নেই। যুবক বাবারা আসো, মাওলাকে চিনি, মাওলাকে চিনি। যাইতে তো হবে তার কাছে, যাওয়া লাগবে না? তার সাথে সম্পর্ক লাগাবো। যার সাথে সম্পর্ক লাগাইলে শান্তির জীবন হবে, মৌটা শান্তির হবে, কবর শান্তির হবে। মৃত্যুর পরে দেখবা ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কোনো পেরেশানি নাই। আমলনামাটা ডান হাতে চলে আসবা, হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে চলে যাইবা। আর নতুবা এই ইমানদার মনে রাখবা, যদি আল্লাহ রাসূল বলে 30,000 বৎসরের রাস্তা আমার উম্মত ফজরের 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় এর ভিতরে পার হয়ে যাবে। 30,000 বৎসর। আল্লাহকে মহব্বত করবো না? রাখবো তো রোজা ইনশাআল্লাহ। যারা আল্লাহকে মহব্বত করে তারা রোজা রাখবে। কোন অসুস্থতা হয়ে গেলে সেটা মাযুর দিনের অবস্থা, যে আমি এই অসুস্থতার কারণে রোজা রাখতে পারি। আর আল্লাহ পাকের কি ইনসাফ, অসুস্থতার কারণে রোজা ভাঙছে বলে তুমি কাজা করবার সময় একটা কাজা করো, কিন্তু যারা গাফলতি করে রোজা ভেঙে বলছে তার জন্য মাসুক জরিমানা 60 টাকা। এই জন্য আমরা খুব কাছাকাছি সময় আল্লাহর কাছে দোয়াও করব এবং তৌফিকও চাবো যে আল্লাহ রমজান মাসে মুমিনের রিজিক বরকত দেয়। এক হোটেলওয়ালা গত সপ্তাহে এসে বলতেছে, হুজুর আমার একটা হোটেলের ব্যবসা আছে পঞ্চবটি চতলার মাঠারি, কি করবো এখন রমজান মাস, কিছু কর্মচারী আছে, আপনি কি বলতে চান আমার ভালো করে বুঝাইয়া বলেন। আমি না বুঝার মতো রয়েছি। কর্মচারীকে বেতন নিতে হবে, হোটেলটা যদি বন্ধ রাখি তো এগুলো বেতনটা কেমনি দিবে? ব্যাপারটা আপনি চাইছেন দিনের বেলায় হোটেলটা খোলা রাখতে চাইতেছেন, এটাই তো। বললাম যে আপনি ইফতারের সময় ইফতারের আইটেমগুলি সুন্দর করে বেচবেন, আল্লাহ আপনাকে ইফতারের এই আইটেমগুলোতে আল্লাহ পাক আপনাকে বরকত দিবে। এবং কর্মচারীদেরকে বলবেন যে বাবা তোমরা রমজান মাসে এভাবে নাও, রোজার পরে আর একটু মেহনত বেশি করে করো, দেখবেন যে আল্লাহ পাক তাদের রিজিকের উসিলায় আপনার ইফতারি আইটেমের মধ্যে বরকত বেশি। তারপরেও দিনের বেলায় হোটেল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েন, কারণ এই সময় আপনি হোটেলটা খোলা রাখলে এই একটা পর্দা, কালো একটা পর্দা দিয়ে রাখে, এটার ভিতরে যাইয়া সবকিছু খায়, আপনারও গুনাহ হবে। আপনি এই লোকেদেরকে সুযোগ দিয়ে তো বুঝে আসছে। আর অনেক ভালো ব্যবসায়ী সে 11 মাস থেকে ফিকির থাকে যে রমজান মাস আমি ইফতারি আইটেম ছাড়া আর কোনো আইটেম করব না, এবং কর্মচারীদেরকে রাখে ওই 11 মাসের থেকে কিছু কিছু করে সঞ্চয় রাখে, যেন আমার রোজার মাসে বেচা কিনা কম হলেও যেন আমার কষ্ট না হয়। দেখছেন, যারা রোজা রাখতে চায় তারা অনেক হিকমত করে ফিকির করেই করে। আমরাও ইনশাআল্লাহ, এবং হাদিসে স্পষ্ট আছে রমজানের দিনে যদি কর্মচারীর কাজ একটু হালকা করে দেওয়া হয় আল্লাহ পাক তার গুনাহকে হালকা করে দেন। এই জন্য আলোচনা শেষ, কথা আর নয়, আগামীকাল ইনশাআল্লাহ রোজা রাখবো। যুবক বাবাজিরা, আমার কথা যা বলে গেলাম তোমাদেরকে মহব্বত করি বাবা, আল্লাহর রাস্তা, তোমরা আমাদের সোনামণি, আমাদের কলিজার টুকরা, তোমরা যদি রোজাগুলি রাখো, নামাজি যদি হয়ে যাও, প্রাণ খুলে তোমাদের জন্য দোয়া করবো,
তোমাদের জীবনটা সুন্দর হবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ সমস্ত যুবক বাবাদের রোজা রাখা পুরোপুরি 16 আনা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। তারপরে শয়তানের খপ্পরে যেন না পড়ো, সবসময় ইস্তেগফার করবা, চেষ্টা করবা, দেখবা ইনশাআল্লাহ তোমার জীবনটা সুন্দর জীবন হবে। এর বিনিময়ে আল্লাহ তোমাকে যে কি পুরস্কার দিবে, তুমি অনেক সময় লেখাপড়া ভালো করবা, দেখবা ভালো চাকরি পাইবা, সবকিছু পাইবা, আল্লাহ থেকে তুমি চাইতে নিবে। তখন যেহেতু তার কাজ করলা, চাইবা না তার কাছে? চাইবে কার কাছে? তো তার কাজ করছো, তার কাছে চাইবা। চট্টগ্রাম নানুপুরে আমাদের শেখ মোর্শেদ সাহেব হয়তো বলছিলেন, রমজান মাসে একজন বুড়া মানুষ, নানুপুর এলাকার বুড়া মানুষ, পরের ক্ষেতে কাজ করে, গরিব, আর একটা গাভী পালে। এই গাভীটা রমজানের আগে বাচ্চা আছে, কয়েকদিন দুধ দোয়াইছে, 1 কেজি দুধ পায়। তো রমজান এসে করতেছে, এখন মনে মনে চিন্তা করতেছে, বুড়া মানুষ পরের ক্ষেত্রে রোজের মধ্যে কেমনি কাজ করবো রোজা থেকে, মনে মনে খুব দোয়া করতেছে, আল্লাহ রোজা তো কালকের থেকে শুরু হবে। মাশাআল্লাহ আজকে সাহাবি খাইছে, রোজা নিয়ত করছে, সকালবেলা গাভীটা দুধ দোয়াইতে গেছে, দোয়াইতে যায় যে আজকে গাভীর দুধ 2 কেজি হয়ে গেছে। রাত্রে নিয়ত করছে, সকালবেলায় বরকত শুরু হয়ে গেছে। এখন সেই লোকটা রোজা রাখছে, না মসজিদে এসে শুয়ে আছে, তো জিজ্ঞাসা করতেছে, আপনি আজকে কি আর কাজ করতে যাবেন না? দুদিন পরের ক্ষেত্রে কাজ করে লাভটা কি? যিনি আমার গাভীর মধ্যে 1 কেজি দুধের মধ্যে 2 কেজি বাড়াই দিয়েছে, আমি তার ক্ষেত্রেই কাজ করবো, পরের ক্ষেত্রে কাজ করবো। মসজিদে বসে থাকবো, তসবিহ তাহলিল করবো, দোয়া আদায় করবো, এটিও মাশাআল্লাহ আমার বরকত চালু হয়ে গেছে। 2 কেজি দুধ দিয়ে আমার সংসার চলে। রমজানটা শেষ, পরের দিন থেকে আবার 1 কেজি দেখছেন কার কথা? তাহলে আল্লাহ পাক দেখেন রমজানে মুমিনের রিজিকে কিভাবে বরকত দেয়। এখন যেহেতু সে কাজ করতে পারবে, অর্ধেকটা কাজ করবে আর বাকি দুধ দিয়ে অর্ধেক চলবে। আল্লাহ পাক বলবে, রমজান মাসে তুই পারবি না, গরিব মানুষকে আমার জন্য রোজা রাখবি, আমি তোর গাভীর মধ্যে বরকত দিয়ে দিই। এটাই হলো বাবা মুমিন, মনে রেখো মাওলার সাথে সম্পর্ক এরকম রাখি। তো কথা তো শেষ।